দু তিন জনের পিছনে শরীর ঢেকে মুখ ঢেকে নবী পাকের দরবারে এসে বলছে, হুজুর ওই ব্যক্তিগুলো যদি মাপ চায় মাপ হবে হুজুর। নিজের নামটা নিজে বলছে। আমাদের নবী হেসে দিলেন। আল্লাহর রাসূল বলেন, এসেই যখন পড়েছ লুকিয়ে নাই, সামনে এসো। তাড়াতাড়ি করে চাদর সরিয়ে নবীর সামনে গিয়ে নবীর নূরের হাত চাদরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কাব বিন জুয়াইর কবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে বসে গেলেন। আমার মুরব্বি বাপ মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ নবী সামনে বসে গেলেন। আল্লাহ নবী কাছে দিয়ে বসে গিয়ে কিছু কোরবানা জানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, হুকুম যদি দিয়ে দেন, আজকে আপনাকে কবিতা বলবো, আজকে আপনাকে কবিতা শোনাবো, আজকে আপনাকে কবিতা গাইবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী আমার কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে কবিতা বলবে, আমাকে কবিতা গাইবে, আমাকে কবিতা শোনাবে। বিছানা করে দাও বাবা, বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবারা বিছানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কবিতা শুরু করে দিলেন। কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইন্না রাসূলাল্লাহ নূরুন, হুজুর অবশ্যই আপনি নূর। ইস্তাদউ বিহি, যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। নবীর সামনে দাঁড়িয়ে নবীর দিকে ফিরে বলছে, হুজুর ইন্না রাসূলাল্লাহ নূরুন, হুজুর আপনি নূর। জোরে বলবেন। আমাদের নবী এত খুশি হয়েছে, নূরের বাদান শরীফে একটা চাদর ছিল, ওই চাদরটা নিয়ে নবী হযরত কাব বিন জুয়াইরকে ছুঁড়ে দিলেন। সারা জীবন আমার নবীর চাদর শরীফ উনি মুড়ে বুকে জড়িয়ে রাখতেন। মাঝে মাঝে বুক থেকে সরালে মনে হতো বুক থেকে যেন কি হালকা হয়ে গেছে। ওই চাদর হযরত আমিরে মুআবিয়া, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা দিয়ে জড়িয়ে ওনাকে দাফন দেয়া হয়েছিল। চাদর আল্লাহর রাসূল খুশি হয়ে দিয়েছেন। কেন? নবীর দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি নূর। সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন। সুবহানাল্লাহ বললেন না? নবী পাক বলেছে, আমার মা আমাকে নূর দেখেছে। বলুন আলহামদুলিল্লাহ। আবার এখন নতুন করে আমাদের সমাজে কিছু কিছু ভাই বলা শুরু করেছে, কি তোরা সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসিস কেন? না সাহাবারা জীবনে নবীর মাহফিলটা এমন করলো না, তোরা শুরু করে দিলি। গোটা পৃথিবীর ভালোবাসা যদি জানি পাল্লার একদিকে জড়ো করে, নবীর একটা সাহাবীর মুহাব্বত যদি অপর দিকে দেয়, নবী পাকের সাহাবীর মুহাব্বতটা ভারী হয়ে যাবে। এত ভালো সাহাবারা আমাদের নবীকে বেসেছে। দেখবে আমাদের সমাজে কিছু কিছু ভাইগুলো বলে সাহাবাদের থেকে বেশি ভালোবাসে নবীকে। সাহাবারা জীবনও করলো না, তোরা করিস। আচ্ছা আমাদের মুরব্বী বাপগুলো এখানে বসেছেন, বললেন তো বলগড়ের এই যে মসজিদ, আপনারা যখন আমাদের বয়সে ছিলেন মুরব্বী বাপগুলি এত সুন্দর ছিল তো? কোন মসজিদ মাটির গাঁথনি ছিল, উপরে চট দিয়া, অ্যালবেস্টার দিয়া, টিন দিয়া, টালি দিয়া, খড়ের ছাউনি ছিল না? এখন মসজিদ পাকা হয়েছে, ঢালাই হয়েছে, মার্বেল হয়েছে, পাথর হয়েছে, টাইলস হয়েছে, কারুকার্য হয়েছে, ডিজাইন হয়েছে, এসিও লেগেছে। নামাজ মনে হয় 6 ওয়াক্ত ফরজ হয়েছে।
কথা বলে না, হয় না? তাহলে 4 ওয়াক্ত। তখনও ছিল 5, আজও 5, কিয়ামত পর্যন্ত 5। সাবজেক্ট কিন্তু এক, পদ্ধতি কিছুটা পাল্টেছে। সাবজেক্ট এক, আলোচনার বিষয় মানে নামাজের নিয়ম, মসজিদের সিস্টেম গুলো পাল্টেছে। সেরকম সাবজেক্ট এক, রাসূলুল্লাহর আলোচনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পদ্ধতি ভিন্ন, সাবজেক্ট কিন্তু এক। সাহাবারা আলোচনা করতেন, সুবহানাল্লাহ বললেন না? সাহাবারা আলোচনা করতেন। সাহাবার আলোচনা করলে আমরা পেলাম কি করে? নবী পাকের হাঁটা, নবী পাকের কথা, নবী পাকের হাসি, নবী পাকের দাঁত মোবারক, নবী পাকের চুল শরীফ, নবী পাকের জুব্বা শরীফ, নবী পাকের মিষ্টতা, নবীর ভদ্রতা, নবীর নম্রতা, নবী পাক মানুষকে কাছে টেনে নেওয়া। যদি সাহাবার আলোচনা নাই করলেন আমরা পেলাম কোথা থেকে? সাহাবারা আমার নবীর হাসির আলোচনা করতে, সুবহানাল্লাহ বললেন না? সাহাবারা আমার নবী পাকের চুল শরীফের আলোচনা করতে, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আমার নবী পাকের খাওয়ার আলোচনা করেছেন, না খাবার পদ্ধতি শিখলাম কি করে? করেছেন বলে তো শিখেছি, আলহামদুলিল্লাহ বললেন না? কে বলেছে নবীর আলোচনা? গোটা হাদিস শরীফ ভরে আছে নবী পাকের খাওয়ার পদ্ধতিতে, গোটা হাদিস শরীফে আছে নবী চলার পদ্ধতি। সাহাবারা বলেছে আমার রাসূল যখন হাঁটতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মনে হতো নবী পাক উঁচু থেকে নিচে নামছেন। কেন? আমাদের নবীর চোখের দৃষ্টি জমিনের দিকে থাকতো। তা সাহাবারা না আলোচনা করলে শিখলাম কোথা থেকে? কথা বল না, ঠিক বলছি? তার মানে সাহাবার আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ বললেন না? বলে সাহাবাদের থেকে তোরা নবীকে বেশি ভালোবাসিস। আল্লাহ রাসূলের কম বেশি সাহাবার সংখ্যা ছিল, কেউ বলে 1,25,000, কম বেশি 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ সাহাবার মধ্যে 10,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন তানাদের থেকে হাদিস বর্ণিত হয়েছে। কেউ একটা, কেউ দুটো, কেউ 5টা, কেউ 10টা, কেউ 15টা, কেউ 7টা, আবার কেউ একটু বেশি, কেউ কম। সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন ওনার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কটা বলেন? 5374 হাদিস, 5374 হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কে আবু হুরায়রা? আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর বিয়াদি মাফ করুন, আমি আপনার জামা শরীফ থেকে যা শুনি হুজুর আমার মনে থাকে না, হুজুর আমি সব ভুলে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা বিছিয়ে দাও, চাদরখানা খেলিয়ে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে চাদরটা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী নূরে হাত করা ওনার বুকেতে রেখে দিলেন, ওনার সিনাতে রেখে দিলেন। আল্লাহ নবী বরকতের দোয়া করে দিলেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা জড়িয়ে নাও, চাদরখানা জড়িয়ে নাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা জড়িয়ে নিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ নবীর নূরের জামা শরীফ থেকে যা শুনেছেন একটা কথাও বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক নূরের হাত বুকে রেখেছে, যা শুনেছেন সব মনে রয়ে গেছে। সব থেকে বেশি উনি হাদিস বর্ণনা করেছেন 5374 হাদিস। এতগুলি মানুষ এখানে আপনারা বসেছেন, একটা সাহাবীর নাম আমাকে দেখা। 5 জনের দেখবো না একজন যিনি আল্লাহ নবীর হাদিস শরীফ পড়ার আগে, বলার আগে, লিখার আগে গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজও পড়েছেন। এই গোসল আর নামাজটা নিজের উপর জরুরি মনে করেছেন। একজন সাহাবীর নাম আমাকে দেখা পারবেন না। হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, বুখারী শরীফের মুসান্নিফ, যিনি আল্লাহর নবী 7 লক্ষ হাদিস শরীফ এক জায়গায় জড়ো করেছেন।
7 লক্ষ, কোন বর্ণনায় 6 লক্ষ। উনি 3 লক্ষ হাদিসের খালি হাফেজ ছিলেন। 1 লক্ষ সহি, 2 লক্ষ গায়ের সহি। নাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ। বুখারী শরীফ লিখেছেন 16টা বছর ধরে। সুবহানাল্লাহ বললেন না? 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। এই বুখারী শরীফের মধ্যে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লিখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, সুন্দর পোশাক পরেছেন, সুন্দর বিছানা করে বসে হাদিস লিখেছেন। একটু আমি আপনাদের থেকে জানতে চাই, নবীর হাদিস লেখার জন্য গোসল এবং নামাজটা কি শর্ত? ইবাদত নামাজ পড়ার জন্য ওযু করাটা শর্ত, তাহারা হাদিস শরীফ পড়ার জন্য বা লেখার জন্য নামাজ পড়া শর্ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ। এই দুটো উনি ওনার উপর লাজিম করেছেন, জরুরি। তাহলে আপনারা আমাকে বলেন, ইমাম বুখারী কি সাহাবাদের থেকে আমাদের নবীকে বেশি ভালোবাসতেন? কিছু বুঝতে পারেন? সাহাবারা নবীর মাহফিল করেন, তোমরা কত সাহাবাদের থেকে বেশি ভালোবাসো। তাই ইমাম বুখারী নবীর হাদিস বুখারী শরীফ লিখেছেন 16 বছর। প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ। গোসল আর নামাজ ছাড়া বুখারী শরীফে একটা হাদিসও লেখেন। তাহলে বলে সাহাবাদের থেকে উনি নবীকে বেশি ভালোবাসতেন। ওটা আমার নবী পাকের প্রতি ওনার ভালোবাসা ছিল, আবেগ ছিল, মোহাব্বত ছিল, প্রেম ছিল, মানা ছিল। জলে বলে ওটা ওনার নিজস্ব ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলে শরীয়তের বিধান নয় এটা, কিন্তু নবীর প্রতি ভালোবাসা। কে বলেছে সাহাবারা নবীর মাহফিল করেন? সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফ, সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস খুলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবি। আল্লাহ নবী সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হালকা মানে জমায়েত। আপনাদের অসুবিধা হচ্ছে? বিরক্ত লাগে আপনাদের? ডজ করি নাকি? অসুবিধা নাই তো আপনাদের? নারে তাকবীর, এতো অজল বলাগার এলাকা, ভালোবাসার জায়গা, তাকবীর তাই না? যুবক জীবনের গলায় কিছু নাই, নারে তাকবীর। পিছনে ছেলেগুলো কাজের না, খালি হাসছে, কি করে তাকবীর দেবে? নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, হালকা মানে জমায়েত। আমরা বলি না হালকা জিকিরের মাহফিল, বলা হয় না? হালকা মানো যা, মাহফিল মানো তা। একই বাক্যের মধ্যে আমরা ওই শব্দটা দুবার বলি ভিন্ন ভাষায়। হালকা মানো যা, মাহফিল মানো তা। আল্লাহ নবী সাহাবারা সব দল বেঁধে বসেছে, নবী ওনাদের পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। নবী দাঁড়িয়ে গেলেন, আমাদের নবী বললেন ফাকালা মা আজলাসাকা। জালাসা ইয়াজলিসু মানে বসা। ফাকালা মা আজলাসাকা, ও আমার সাহাবারা কি ব্যাপার? সব দল বেঁধে বসে বসে কি হচ্ছে? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। কেন? আল্লাহ পাক তাআলা দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছে। জোরে বললেন না? ওয়া মান্না আলাইনা বিকা, ও মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটা আমাদের উপর দিয়েছেন। জোরে বললেন? তাহলে এবার আমাকে বলেন, সাহাবারা দল বেঁধে নবীর আগমন আলোচনা খুশি প্রকাশ করেছেন না করেন? ভিন্ন পরিবেশ, সাবজেক্ট কিন্তু এক। সুবহানাল্লাহ বলেন।
ও মান্না আলাইনা বিকা হুজুর, আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আমাদের উপর দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবী হলেন রহমত। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করেছে। যারা বললেন না আলাম, আলাম মানে খালি বলাগড়টা নয়, আলাম মানে খালি উত্তর 24 পরগনা নয়, আলাম মানে খালি দুনিয়া নয়। আস্তে এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কি কথা ঠিক না ভুল বললাম? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। আমাদের নবী সূর্যের জন্য রহমত। সুবহানাল্লাহ বললেন না? চাঁদ আছে, তারা আছে, কত গ্রহ আছে, গ্যালাক্সি, কত গ্যালাক্সি আছে আমাদের জানাই না। অসংখ্য গ্যালাক্সি আছে। কথা ঠিক না ভুল বলছি? অসংখ্য গ্যালাক্সি আছে। নবী পাক সবের জন্য রহমত। জলে বলে আল্লাহ আমাদের নবীকে এত বড় রহমতের নবী করেছে। আল্লাহ নবী দিনে খেদমত কানা করেন। ও যুবক, ও আমার মুনব্বি বাবা, মায়েরা, বোনেরা, মহিলা, মক্কা কাফের গুলো মানল না, মক্কা বেদিন গুলো মানল না। আল্লাহ নবীকে চড়িয়ে দিল, আল্লাহ নবীকে তারা মানে না। মক্কা কাফের গুলো আল্লাহ নবীকে দমাতে পারল না, আল্লাহ নবীকে আটকাতে পারল না। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে। আবু জেহেল জানিয়ে দিল, আমার ভাইপোকে গিয়ে শুনিয়ে দে, ও যদি সত্য নবী হয়, ও জানো আল্লাহকে বলে দেয়, ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবক, ও আমার মুনব্বি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দিলেন, আমাদের নবীকে সান্ত্বনা দিলেন। ও আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন। ও ওমা কানা আল্লাহু লিয়াসবাকুম ওয়া আনতা ফীহি ওয়া আবা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ বাবা গজব খানা দেব না। জোরে হলো না? ওমা কানা আল্লাহু লিয়াসবাকুম ওয়া আনতা ফীহি, হাবিব আপনি যেখানে থাকবেন ওখানে গজব হবে না। কেন? আমাদের নবী হচ্ছেন রহমত। বললেন আলহামদুলিল্লাহ। সেই রহমতের নবীর আগমন, সেই রহমতের নবীর আসার খুশি। বলে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, আর কোথাও নয়। নাউজুবিল্লাহ। তুমি জানো না মিথ্যুকদের উপর আল্লাহর লানত, সূরা আলে ইমরান, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূলের আগমনের আনন্দ নাই। যদি বললেন না, এমন কি মক্কা শরীফ, মদিনা শরীফও আছে। সুবহানাল্লাহ। যদি বলে ইউটিউবটা খোলেন, এখানে বসে বসে হাজার হাজার মানুষ আল্লাহর নবী রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাতু সালাম করে ভালোবাসা জানাচ্ছে। খোলেন ইউটিউব, খুলে বসে দেখেন, সত্য বলছে কি মিথ্যা বলছে খুলে দেখেন। এই গতকালকে পরশুদিন দেখলাম সব কি সুন্দর প্লেটে করে খাজু লজেন নিয়ে নবাবে শরীফের চাতানে সব ঘুরে ঘুরে দিচ্ছে। মৌলুদুন নবী, মৌলুদুন নবী, মৌলুদুন নবী, নবী পাকের জন্ম, নবী পাকের জন্মের খুশি, হাতে করে খানচাই করে লজেন আর খাজুর খাওয়াচ্ছে, সব ওর থেকে তুলে তুলে নিচে আমার নবীর আগমনের আনন্দ নবাবে শরীফের চাতানে হচ্ছে। জোরে বলে, জোরে বলে, বলে বলে বলে। এবছর আবার সৌদি আরবে যে ইমাম আব্দুর রহমান আস-সুদাইস সাহেব
কাবা শরীফের ইমাম উনি আবার একটা বক্তব্যের মধ্যে বলেছেন আমাদের জন্য নবীর আগমনের খুশি করা এই মাসে রাসূল এসেছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে রাসূলুল্লাহর মিলাদের আনন্দ নাই নবীর মিলাদে কাফের কোন খুশি হয়েছে জানেন আপনি আল্লাহর নবীর জন্মে কাফের কোন খুশি হয়েছিল কাফের একজন খুশি হয়নি কে বলেন কে আজাজিল ইবলিস শয়তান চারবার জীবনে জোরে কেঁদেছে বেশি কেঁদেছে তার মধ্যে একবার কেঁদেছে যেদিন আমার রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছে চারবারের মধ্যে একবার কাঁদা ওটা আল্লাহর কাবাকে সবাই তওয়াফ করে ও আমার মুনব্বি বাবা কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফ প্রদক্ষিণ করে কাবা শরীফে তওয়াফ এটা নতুন না এটা আগেও ছিল জাহিলি যুগে ছিল সবাই কাবা শরীফ তওয়াফ করে সবাই কাবা শরীফ তওয়াফ করে ও যুবক হঠাৎ করে কাবা শরীফের মধ্যে যে লাতবুল হুজ্জা গুলি ছিল লাতবুল হুজ্জা ছিল পাথরের মূর্তি গুলি ছিল পরপর করে সেজদায় পড়ে যাচ্ছে আর দাঁড়িয়ে রয়েছে সব সেজদায় পড়ে যাচ্ছে জমিনে লুটিয়ে যাচ্ছে কাবা শরীফ তওয়াফ করতে করতে কাবা শরীফ তওয়াফটা বন্ধ হয়ে গেল আর কেউ কাবা শরীফ তওয়াফ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা কাও করে আমাদের তওয়াফে কি আমাদের দেবদেবী রাগান্বিত হয়েছে আমাদের দেবদেবী মনোক্ষুণ্ণ হয়েছে আমাদের দেবদেবী রাগান্বিত হয়েছে ও যুবক একজন আহলে কিতাব ছিল তাওরাতের পণ্ডিত ছিল খ্রিস্টানদের পাদ্রী ছিল উনি জানিয়ে দিয়ে এই মূর্তিগুলি উনি বলেন যিনি আখিরের নবী যিনি শেষ নবী উনি দুনিয়ায় এসেছে আমি তাওরাত কিতাবে পেয়েছি উনি যখন দুনিয়ায় চলে আসবে সমস্ত দেবদেবী সিজদায় পড়ে যাবে আখির নবী দুনিয়ায় এসেছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান পাথরের মূর্তিগুলো পড়ে গিয়েছে নবীর ঘরকে সিজদা করেছে 360টা মূর্তি সিজদা করেছে সবাই খুশি হয়েছে কাফের গুলো হয়েছে আপনার ইবলিস শয়তান হয় না আমাদের সমাজে বর্তমান কিছু কিছু লোক নবীর আগমনে খুশি নয় কি বলেন আপনার জায়গাটা কোন দিকে নিজেই ঠিক করেন আমি বলতে পারবো না নবীর আগমন নিয়ে আবার ঝগড়া হয় বলছে না 12 তারিখটা ঠিক নয় 8 তারিখটা ঠিক ঠিক বলছেন বলে হ্যাঁ তাহলে আপনি 8 তারিখে খুশি করেন আপনি করেন আপনি 8 তারিখটা মজবুত দলিল পেয়েছেন যে আপনি ওটাই করেন আমরা 12 তারিখ পেয়েছি আমরা ওটাই করি এতে আবার ঝগড়ার কি আছে কথা ঠিক না ভুল বলবো আপনি কিতাব ঘেটে আলেম উলামাদের সন্নিধ্য নিয়ে আপনি 8ই রবিউল আউয়াল আমার নবীর আগমনের দিন আপনি পেয়েছেন আপনি ওটাতে আনন্দ করেন আল্লাহ পাক তো বলেছে কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন জোরে বলুন সুবহানাল্লাহ হাবিব আপনি বলে দেন বিফাদিলিল্লাহ আল্লাহ আমার ফদল ওয়া বিরহমাতি আর আমার রহমত ফাবিযালিকা ফালইফরাহু তারা এই দুটোকে পেয়ে তারা যেন খুশি করে আনন্দ করে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যে আনন্দ যে খুশি সমস্ত মালপত্র সবকিছু চাইতে উত্তম রহমত সবথেকে বড় রহমত হলেন নবী আর নবীকে আল্লাহ পাঠিয়ে আল্লাহ বলে আনন্দ করতে আপনি 12 তারিখ দলিল পেয়েছেন ওই দিনই খুশি করেন না আপনি আমরা খালি 12 রবিউল আউয়ালে করি না নবীর আগমনের আনন্দ আমরা সারা বছর করি জোরে বললেন না জোরে বলা গেল না শুধু 12 রবিউল আউয়াল না আপনি যদি পেয়ে থাকেন 8 তারিখ ওই দিনটাই করেন আমরা পেয়েছি 12 তারিখ ওই দিনটাই করতে ঝগড়া আমাদের ঈমান আমাদের জান আমাদের নবী যিনি আমাদের সাথে নিয়ে জান্নাতে যাবেন উনার আগমনকে কেন্দ্র করে খুশি করব এতে আবার ঝগড়া হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ উনাদের সুবুদ্ধি দান আল্লাহ আমাদের সকলকে হকের উপর তৌফিক দান বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন
পৃথিবী এমন কোন জায়গা নাই নবীর আগমনের খুশি। আমি কিতাব দেখছিলাম, আর কিতাব আছে আপনার তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান এসেছে ও মিন তাযীম আমালিল মাউলিদ ইসলাম ইয়াকুন ফীহি মুনকারুন ক্বালা ইমাম আস-সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ইস্তাহাব্বু লানা ইজহারু শুকর লিমাউলিদিহি আলাইহিস সালাম। তাফসিরে রুহুল বায়ান এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের আলোচনা অপছন্দনীয় কাজ না থাকলে তাহলে তা সম্মানীয়। নবীর মাহফিলের নামে যদি শরীয়তের বেখেলাফ হয়, বিরোধী করে, এই বক্স ভাড়া করে রবিউল আউয়াল শরীফের নামে গান বেজিয়ে বাঁদল্লাচা লাজবে, তোমাদের উপর আল্লাহর লানত। আমাদের সমাজে কিছু কিছু জায়গা আছে রোজার ঈদের পরে 5 দিনের প্রোগ্রাম চলে, জানেন? একদিনে রোজার ঈদের পরে 5 দিনের প্রোগ্রাম, একদিন ওয়াজ হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 5 দিনের একদিন কাফের জাহান্নামী গুলো কে লিয়ে সে নাচা, কাফের জাহান্নামী গুলো কে লিয়ে সে নাচা, ওদের উপর আল্লাহ লানত। রোজার ঈদের খুশি গান দিয়ে ওটা কাফেরদের কর্ম, মুমিনদের কর্ম। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর রাসূল বলেছে আল হক মুররুন, হক কথা তেতো। আমি কাউকে কষ্ট দিতে আসিনি, কিন্তু চরিত্র কাফেরের মতন হচ্ছে। চলো জাহান্নামীদের মতন হচ্ছে কেন? আপনি জানেন না শরীরের রক্ত থেকে এখন রাসূলুল্লাহর ভালোবাসার গন্ধ বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? আপনার আমার শরীরের রক্ত থেকে মুস্তাফার মহব্বতের গন্ধ বের হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীরের রক্তে রাসূলুল্লাহর মহব্বতের গন্ধ নিয়ে ঈদের খুশি 5 দিন ধরে গান বাজিয়েছে, যাত্রা করেছে, ফাংশন করেছে, কাফেরগুলোকে ভাড়া করে এনে বাদল্লা চালাচ্ছে। রাসূলের গোলামের চরিত্র নয়, শয়তানের গোলামের চরিত্র। বলেন বিরোধী করেন, আমরা করি। নবীর মাহফিলের নামে বক্স ভাড়া করে রাস্তায় লাস্তে লাস্তে যাচ্ছে, এটা কিসের রাসূলের ভালোবাসা? লাচামো নাই, আমার নবী পছন্দ করতে। কথা বলছেন না কেন? তাহলে নবীর নামে মাহফিল করতে শয়তানের কাজ হচ্ছে কেন? বিরোধী আমরা করি। কথা ঠিক না ভুল? অন্যায় হলে বলে, নবীর নামে মাহফিলে ভুল থাকলে 100 বার বল, কিন্তু শরীয়তের বিধান এবং আশিকে রাসূলদের কর্ম যার মধ্যে শরীয়তের বেখলাফ নাই, সেগুলোর কেন বিরোধী করে? আমরা খালেস দিলে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসাই আজকে এসে বসেছি। সুবহানাল্লাহ। কত ধনী লোক আছেন, কোটিপতি আছেন, বড় লোক আছেন, ভাটার মালিক আছেন, ইন্ডাস্ট্রি মালিক আছেন, জমিদার আছেন, বড় লোক আছেন, ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন, সব এখানে বসে। নাই কোটি কোটি টাকার মালিক নাই। আপনাদের এই বলাগড় এলাকায় বিয়ে হলে চলে বসে খেতে দেয়। আমার ভাষায় রাগ করছেন আপনারা? এগুলো তো কষ্ট পান, আমি দুঃখ দিতে আসি। বলাগড় এলাকায় বিয়ে হলে এই চটে বসে খেতে দেয়, গরিবটাও বসবে না। কথা বলে না? বসবে? কি সুন্দর চেয়ার টেবিল করে, আবার চেয়ারে আবার জামা পরি। কথা বলে না? তাতে বলে কি রে নোংরা গুলো কোথা থেকে আনলি, চকচকে পারা দিছিস? কি বলে আজকে এই চট গুলো উল্টে উল্টে দেখেন, কিছু কিছু চটে ময়লা আছে। দেখেন চট গুলো দেখেন, ধুলো আছে, ধুলো। কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রি মালিক, জমিদার, ব্যবসায়ী, শিল্পপতি, বড় লোক, 4-5টা গাড়ির মালিক, 12 চাকা 3টে লরি, ভাটার মালিক, কাউকে হাত ধরে টেনে বসানো হয় না। টুক 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 করে এসে ওই ধুলোওয়ালা চটে টুক টুক করে বসে গেল। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাকে অর্থ ভুলিয়েছে, চাকরি ভুলিয়েছে, টাকা ভুলিয়েছে, ভাটা ভুলিয়েছে, শিল্পপতি ভুলিয়েছে। আমি আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হয়ে এসে বসে গিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বসাটাকে কবুল করে নেন। বলেন আমি, জোরে বলেন আল্লাহুম্মা। বিরিয়ানি খেতে এসেছেন, এখানে এক একটা লোক বসে আছেন, আজকে মনে হয় গরুর হয়েছে, গরুর না ওরকম 500 হাড়ি খাসি বিরিয়ানি করে খাওয়াবে।
এক একটা লোক আজকে গরু এক একটা লোক ওরকম 500 হাড়ি খাসির বিরিয়ানি করে খাওয়াবে, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মাল আরো বরকত দান। বলেন আমিন। বিরিয়ানি খেতে আসিনি, ধুলোওয়ালা চটে বসেছি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ফিরে আসে নবীর মাহফিল করব। নোংরা কেন করব? ঈদের খুশি করব, কাফেরদের চরিত্র কেন নেব? আপনি গজল বাজাচ্ছেন 5 দিন নয় 10 দিন গজল করেন, আমার কোনো দুঃখ নাই। ওয়াজ দিতে হবে না আপনাকে, কিরাত করছেন আপনি 5 দিনের জায়গায় 10 দিন কিরাতের মজলিস করেন, আমার কোনো দুঃখ নাই। আপনি আলমারি দিনে ফাঁসি নাই, আপনি 4 চাকা গাড়ি দেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু শরীয়তের বাইরের কাজটা করলেন কি করে? বলেন আপনি 1 মাস রোজার পরে, ওটা আমাদের মোমেনদের দ্বারা আনন্দ নয়। ওটা ফিরে আসে, হাত জোর করে বলি ফিরে আসে। নাজাতের কোনো গল্প না। বলাগার এলাকার 16 আনার কবরস্থানটাকে দেখে আসে, দাদুর কবরটাকে দেখেন একবার, দাদু দাদি নানা নানা বাপ মার কবরটা দেখবেন, কিছু কিছু কবরে বাঁশগুলো সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। এক্ষুনি গিয়ে উঠে লাইটটা মেরে চলে আসে, যা কিছু কিছু ভাঙা কবরে গিয়ে দেখবেন কবরের ভেতরে মাটিটা কাদা হয়ে গেছে। কিছু কিছু কবরে গিয়ে দেখবেন অল্প অল্প নিচে পানি জমে আছে, পানি। বাপের কবরটায় পানি জমেছে, এক্ষুনি গিয়ে দেখে আসে। একদিন গিয়ে আমরা কিন্তু তানাদের কাছেই শোবো। যাবো কোথা? বলেন আপনি আমাকে, কোথায় যাবেন আপনি? পালাবার রাস্তা। একদিন আমাদের কবরেরও বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে আমাদের কবরে কেউ যাবে না ছাতা ধরতে, কবরে পানি না ঢোকে। একদিন আমাদের কবরের মাটিটাও কাদা হবে, কবরও পানি জমবে। ভয় লাগে না? ভয় হলো না ভয়? হাত জোর করে বলি ফিরে আসে। আল্লাহ পাক আমার যুবক ভাইগুলোর মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আল্লাহ পাক আমাদের নোংরা থেকে মনটা ঘুরিয়ে দেন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, আমার মুরব্বি বাপেরা, আমার মায়েরা, আমার বোনেরা, ক্বালা ইমাম সুয়ুতি ইস্তাহবু লানা ইজহারু শুকরি লিমাউলিদিহি আলাইহিস সালাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার মাহফিল, তানার আগমনের কৃতজ্ঞতা স্বীকার করা, এটা আমাদের জন্য মুস্তাহাব, মানে উত্তম। কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি। জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। আমাদের নবীকে জীবনে 77 বার দেখেছে। জোরে বলে, জোরে বলে, বলুন আলহামদুলিল্লাহ। কিতাব ইবনে জাওজি, আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ, আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ কিতাবে লিখেছে, قد بسط الكلام في ترغيب مولد النبي صلى الله عليه وسلم. قال لا زال أهل الحرمين الشريفين والمصر واليمين والشام وسائر بلد العرب من المغرب من المشرق والمغرب يحتفلون مجلس مولد صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال ربيع الأول. জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন এটা প্রমাণ এই কথার কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ শরীফের কথা বলে। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামান, শাম ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অঞ্চল সমস্ত আরব দেশের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মজলিস অনুষ্ঠিত করে আসছেন। তারা রবিউল আউয়ালের চাঁদে খুশি হয়ে থাকে। জোরে বলে। শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর কোথায় নেই, এগুলো বার হচ্ছে কি করে? কিতাবে এসেছে। আর কিতাব মা সাবাতা মিনাস সুন্নাহ, হযরত মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, মা সাবাতা মিনাস সুন্নাহ, উনি এনেছে ইয়ামালুনা ওয়ালা ওলিমান মতন লোক খাওয়া। সুবহানাল্লাহ বললেন না? উনি বলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছে, ওলিমার মতন লোক খাওয়া দাওয়া হয়, ওলিমার মতন। জলে বলে, জলে বলে সেই নবীর ভালোবাসা। নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জলে বলবেন না? হযরত আব্দুল্লাহ যখন মক্কা শরীফ থেকে হাঁটতেন, ও
চলে গেলেন মক্কা শরীফের সুন্দরী সুন্দরী যুবতী মহিলারা রাস্তা ঘিরে দাঁড়িয়ে গেল, পথটা ঘিরে দাঁড়িয়ে গেল। ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আপনি আমাকে বিয়ে করেন, অপর মহিলা জানিয়ে দিলেন আপনি আমাকে বিয়ে করেন, অপর মহিলা জানিয়ে দিলেন আপনি আমাকে বিয়ে করেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখটাকে নিচন দিকে করে টুকটুক করে কেটে কেটে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হয়ে গেল, রাস্তাতে হেঁটে হেঁটে গেলেন, আর মহিলারা আসে না, আর রাস্তা ঘেরে না, আর পথে আটকায় না। ও যুবক, আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জিজ্ঞাসা করলেন, হুজুর আমার জানতে চাইলেন ও মক্কা শরীফের মহিলা আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বিয়ে করার জন্য এত পাগল হয়ে গেলে, এত দেওয়ানা হয়ে গেলে, আর আমাকে কেন বলো না, আর আমাকে কেন না? মক্কা শরীফের মহিলারা জানিয়ে দিলেন, মক্কা শরীফের মহিলারা জানিয়ে দিলেন ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমরা আপনার পাগল না, আমরা আপনার দেওয়ানা না, আপনার কপালে একটা আলো দেবে না, আপনার পেশানিতে একটা নূর দেবে না। আমরা ছিলাম ওই নূরের পাগল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কপালে একটা নূর দেখতে পেতাম, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের আব্বার এই পেশানি থেকে নবীর আম্মার রেহেমের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন। নবী পাকের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা থেকে হেঁটে গেলে সবাই ফিরে ফিরে দেখতো। মক্কা শরীফের মহিলারা বিচার দিলেন নবীর দাদুকে, আপনার ছেলেরা ইন্তেকাল হয়েছে, বৌমা এত খুশবু কেন? খুশবু রাস্তাতে হেঁটে গেলে সবাই ফিরে ফিরে দেখে। নবী পাকের দাদু ডাকলেন, মা কি ব্যাপার? মক্কা শরীফের মহিলারা বিচার দিল তুমি নাকি খুশবু বেকে রাস্তায় বার হও, সবাই ফিরে ফিরে দেখে। কেন মা? নবী পাকের আম্মা জান বললেন, আব্বা জান আমি খুশবু মাখি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে এসেছে আমার শরীর থেকে খুশবু বার হয়। জোরে বলা গেল না? মক্কা শরীফের মহিলারা বলতেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ব্যাপার? সবার বাড়িতে রাত্রিরে চিরাগগুলো নিভিয়ে দেয়, কই তুমি নেবাও না তো? তোমার বাড়িতে সারা রাত আলোই জ্বলে, কই তুমি নেবাও না তো? আমার নবীর মা বলে দেয়, মক্কা শরীফের মহিলারা আমি তো রাত্রিতে চিরাগ জ্বালাই না, তাহলে এত আলো? নবীর মা বলে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আমার গোটা ঘরটা আলোকিত হয়ে যায়। জোরে বলো, বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর মুহাব্বত আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করে, দাবি করলে হয় না, মানে এসে বসেছে কিছু হলো নিয়ে ঘরে যায়। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে, সুদে ডুবে গেছে সমাজ। সুদ, নাউজুবিল্লাহ বললেন না? সমাজের মসজিদে মদখোরটা ঢুকতে গেলে ঢুকতে না, একজনের বাদে তিনজন লাঠি ধরে, যাই যাই এই মদকে মসজিদে এসেছি মানে বেরো, শয়তান কোথাকার, কিছু বাকি থাকে, বেরো মধ্যে গন্ধ বেরে শয়তান মদকে। সুদখোরটা ফাঁস কাদের জায়গা পেলে কি করে? মদখোর এলে মসজিদে ঢুকতে পারে না, সুদখোরটা ফাঁস কাতারে দাঁড়াচ্ছে কি করে? সুদ খাওয়াটা মনে তাহলে চলে মনে হচ্ছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, ঠিক বলছি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। ফিরে আসে, খেয়ে ফেলেছে চোখ ভরা পানি আল্লাহর কাছে কাঁদে, নাজাতের কোনো গল্প না। সমাজ তাসে ডুবে গিয়েছে, তাস। এখন তাস খেলতে গেলে বাজারে চট বিছিয়ে বসতে হয়, এরকম একটা থাকলেই কাজ মিটে যাচ্ছে। কথা বলে না? ফোন, তার মানে ফোনে এখন তাস খেলা চলছে, ঠিক না? সফটওয়্যারটা কি নাম বলে দেবে? আর দিয়ে নাম, কথা বলে না? কি বলে, কি নাম সফটওয়্যারটা? আর দিয়ে রামি, রামি বলে, হুজুরটা বলে দিচ্ছে রামি স্যারকে,
যুবক ছেলেগুলো কিছু কিছু চোখ চাওয়া চায়, ভাজা মাছ উল্টে খেতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাফেরদের চক্রান্ত এগুলো আমাদের ভালো থাকতে দেবে না, আমাদের বাড়ির যুবকগুলোকে ভালো থাকতে দেবে না। কাফেরগুলো আমাকে মেসেজ দেয় মাঝে মাঝে, বাংলায় মেসেজ দিকে আমি সার্কেল থেকে আপনার ফোনে 5000 বোনাস জমা হয়েছে। কত বড় কাফের দেখেছে এগুলো, কত বড় কাফের দেখেছেন কাফের। আমাদের বাড়ির ভাইগুলোর ফোনে সব লোড করিয়ে দিয়েছে ওই সফটওয়্যারের সাথে, আর ব্যাংকের বইয়ের লিংক করে দেয়। তাস খেলে পয়েন্ট হয়, ওর দরুন ব্যাংকে টাকা ঢোকে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। কত বড় কাফেরদের চক্রান্ত দেখেছে। কত নামাজ পড়বে, কপাল ফেটে ফেললো, কবুল হবে না। সরষের দানা পরিমাণ যদি হারাম থাকে, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। হায়াত তো 50 বছর, হায়াত তো 60 বছর, ওর থেকে 20 বছর বাদ দেয়। জ্ঞান হওয়া থেকে নিয়ে যুবক 20 বছর বাদ দেয়। কত হলো বলো? 60 বছর 20 বাদ দিলে 40। অর্ধেক ঘুম অর্ধেক জাগা। কত হলো? 20 বছর ঘুমিয়েছে, 20 বছর জাগা। থাকলো কত? 20। 10 বছর খারাপ কাজ, 10 বছর ইবাদত। ইবাদত কত? 10 বছর। ইবাদত যেটা করেছে ভেজাল আছে, খারাপ যেটা করেছে কোনো খাদের ব্যাপার নেই, সলিড খারাপ একদম। বলো নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসি লাগে, বালিশে মাথা দিয়ে ভেবে দেখবেন সানাউল্লাহ সিদ্দিকী ফুরফুরাশে দাদা পীরের আওলাদটা বলে গেলেন কি, আমি কাউকে অপমান করতে, আমার ইসলাম কাউকে অপমান করে না। আমার ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে, নাম হলো ইসলাম। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার ইসলামের বিধান। ইসলাম অপমান করে না, ইসলাম মানুষকে সম্মান দেয়। বলুন সুবহানাল্লাহ। বিলালে হাফসি, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা কালো আফ্রিকা মহাদেশে বিলাল ইবনে রাবাহ কালো রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলে সিদ্দিক আকবরের পাশে দাঁড়াবার সুযোগ পেলে। বলে এটা কালো, আমি ফর্সা, না না এটা আমার ইসলাম। মেথরের ছেলে ইমাম হবে, মেথরের ছেলে ইমাম, আর মন্ত্রীর ছেলে পিছনে নামাজ পড়ে, এটা আমার ইসলাম। জোরে বলে, যার যোগ্যতা সে রাখালের ছেলে ইমাম হবে, রাখালের ছেলে ইমাম। মাস্টারের ছেলে পিছনে গিয়ে ওই রাখালের ছেলেকে ইমাম বানিয়ে পিছনে নামাজ পড়বে, এটা আমার ইসলাম। জোরে বলে বলা গেল না সুবহানাল্লাহ। না ছোট, না বড়, না কালো, না ফর্সা, আমার ইসলাম মর্যাদা সবাই সমান। জোরে বলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের করে সুবুদ্ধি দান। বলেন আমি তাস খেলো না, কাফেরদের চালে বলো। যুবক ভাইরা হাত জোর করে বলি, মোবাইল থেকে ওগুলোকে ডিলিট করে, মোবাইল থেকে ওগুলো ডিলিট করে। সমাজ লটারিতে ডুবে গেছে। আগে ছোট ছোট বাজারে ঘুরলে একটা পাওয়া যেত না, এখন ছোট্ট পাড়া বাজারে ঘুরলে 5 জায়গায় বিক্রি হচ্ছে। চাহিদা ভালোই আছে। আগে ছোট ছোট বাজারে গেলে লটারির দোকান ছিল না, বড় পাড়া বাজারে গেলে একটা দুটো পাওয়া যেত। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায়, মানে চাহিদা ভালোই। না হলো হলো কেন? ঠিক না ভুল বলছি? চাহিদা ভালো, ফিরে আসে। রঙের কাজ করতে গিয়ে না রক্তটা পানি হয়ে গেছে। রং মিস্ত্রি না এলাকায় 5 তলা বিল্ডিং, ওই বাইরে বাঁশ দিয়ে ভাড়া করে ওই ঝুলে ঝুলে রং করেছে। কোমর একটা দড়ি বেঁধে, যদি পা ফসকে যায় ঝুলবে না। ঠিক না ভুল বলছি? রাজমিস্ত্রির কাজ করেছে। ওই সিলিংটা চিপিং করতে গিয়ে হাতটা ঝরে গেছে, 3 দিন তুলতে পারেন না। ঠিক বলছি না ভুল বলছি? সিলিং চিপিং করতে গিয়ে চোখে সাদা সানগ্লাস পরেছে, তারপরও ওই সিমেন্টের গুঁড়ো আর বালির গুঁড়ো সাইড থেকে চোখে পড়েছে। চোখটা লোগরে লাল হয়ে পানি কাটছে। কেন ভাই এত কষ্ট? দুটো পয়সা। এখন তো ড্রিল মেশিনে চিপিং হচ্ছে, কষ্ট কম নয়, ওই 5 কেজিটা চাগিয়ে রাখতে হচ্ছে। ধাক্কা মারছে, ভাইব্রেশন হয় না, কাঁপছে।
জাগরানি কষ্ট কম নয়, সারাদিন কাজ করে আল্লাহ 500 600 700 কেউ কে হাজারও পেল। ওই টাকাটা হারাম না হালাল? মাথার ঘামটা না গড়িয়ে গড়িয়ে শরীর থেকে নেমে নেমে পায়ের নোকে গিয়ে ঠেকেছে, মাথার ঘাম রক্ত পানি হয়ে গেছে। ওই 1000 টাকা পেলে পকেটে নিয়ে চায়ের দোকানে বসে ওর থেকে বার করে লটারি কাটছে। পারলেন? সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসে না, সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসে না, কৌতুক করতে আমি আসি। মাথার ঘাম গড়িয়ে গড়িয়ে পায়ের নোকে পড়েছে, কষ্ট। হালাল ইনকাম, হালাল ইনকাম, হালাল ইনকাম। ওই টাকা দিয়ে লটারি কাটলেন, পারলেন? কষ্ট হলো না, দুঃখ হলো না? হাত জোর করে বলি ফিরে আসে। আল্লাহ পাক এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা, মেয়েরা সারাদিন বসে বসে সংসারের কাজ করে যা টাইম পেয়েছে বসে বসে সুই আর সুতো নিয়ে কাঁথা বুনেছেন, ফুলের ডিজাইন করেছে, বাঁশ কেটে চিরে টুকরি বানিয়েছে, ঝুপড়ি বানিয়েছে, বিক্রি করে দুটো পয়সা ইনকাম মাগুলো করেছে। আর ওই টাকাগুলোকে দিয়ে সমিতি খাটাচ্ছ, ওই টাকা দিয়ে সমিতি ভালো। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে সুবুদ্ধি দান, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে দূরে রাখেন, বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। স্লিপটি আছে এখানে? আল্লাহুম্মা। ওই ভাইটা কই? नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है। जोरे बोलो ना सुभानअल्लाह। आज जोरे बोला जाबे ना, आज जोरे बोला केन ना? तो आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। बोलो ना सुभानअल्लाह। তানার ওসিলায় আমরা খাই, তানার ওসিলায় আমরা পান করি। কার ওসিলায়? কার ওসিলায়? খাওয়ানকে, 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 খাওয়ানকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। রিজিকের মালিক হলেন আল্লাহ, খাওয়ানোর মালিক হলেন আল্লাহ। ওসিলা আমার নবী। কে খাওয়ায়? কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদা ঠিক রাখবে। আকীদা গন্ডগোল হলে গন্ডগোল আছে, কিছু বুঝতে পারেন না? রং দেখে হরকে গেলে হবে না।
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খাওয়ানোর মালিক আল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলো সুবহানাল্লাহ। কে উনকে সদকে খাতে हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। काश नजर आते ख्वाबों की दरीचे से, काश नजर आते, काश नजर आते ख्वाबों की दरीचे से, काश नजर आते ख्वाबों की दरीचे से, तो मेरी दीदार हसरात, मेरी दीदार हसरात पहरो मलती है। नाते मुस्तफा सुनकर रोह जब मचलती है, नाते मुस्तफा सुनकर के लफ्ज़ कुन के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ कुन के जलवे में, लफ्ज़ कुन के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ कुन के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़ कुन के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ कुन के जलवे में मुस्तफा का जलवा है। तो नूरे मुस्तफा में, नूरे मुस्तफा में कायनात डलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहु अकबर। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে দেখা হবে, এই যে আমি আপনাদের কাছে এলাম, আপনার পীরের আওলাদ, আরো আলেম ওলামা হযরতরা ওয়াজ নসিহত করলেন। এই যে মাহফিলটা হচ্ছে বলাগড় মসজিদের এই কাছে সন্নিকটে, এটাতে খুশি না বেজার? সবাই খুশি। রাখবেন না বন্ধ হবে? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ওদিকটা ঘেমে লেগে গেল, কাঁদিও, কাজ হলো না, এটা মায়া হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলাগড় গ্রামে বাৎসরিক বিশ্ব নবী দিবস, বিশ্ব নবীর গোলাম সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান